গাজার বাসিন্দাদের ওজন বেড়ে যাচ্ছে বলে কটাক্ষ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় শারীরিক পরিশ্রমের সুযোগ নেই, ফলে বসে বসে ত্রাণের খাবার খেয়ে ওজন বাড়ছে সেখানকার বাসিন্দাদের। উপত্যকাটিতে খাদ্যের অভাবে যখন প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে বাসিন্দাদের, তখন তাদের নিয়ে এই উপহাস করলেন নেতানিয়াহু। গাজায় প্রায় 2 মিলিয়ন টন ত্রাণ সহায়তা পাঠানোর দাবিও করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এক মুঠো খাবারের জন্য পুরো গাজা উপত্যকায় চলছে হাহাকার। ক্ষুধার যন্ত্রণায় গাজাবাসীর এই আর্তনাদের দৃশ্য নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। একদিকে নেই খাবার, অন্যদিকে ত্রাণ প্রবেশে সব রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। কিন্তু তারপরও যেন ন্যূনতম বোধোদয় নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। খাদ্য সংকটে থাকা গাজাবাসীর কষ্ট নিয়ে করলেন নির্মম উপহাস। সম্প্রতি এক কনফারেন্সে তিনি বলেন, ত্রাণের খাবার খেয়ে গাজাবাসী মুটিয়ে যাচ্ছে। Policy of starvation. Did you hear that? You didn't? That's the current fad, the current lie. Well, that's false too. বর্তমান আন্তর্জাতিক গণমাধ্যমে গাজায় তীব্র খাবারের অভাব নিয়ে মিথ্যাচার চলছে, অথচ সেখানে নিয়মিত ত্রাণ পাঠানো হচ্ছে। 1.8 মিলিয়ন টন খাবার আর ত্রাণ সহায়তা আমরা পাঠিয়েছি, যেটা গাজাবাসীর প্রয়োজনের তুলনায় অনেক বেশি। Also by supplying them with essential requirements, food, water, medicine. আটককৃত ফিলিস্তিনিদের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন নেতানিয়াহু। কারারুদ্ধরা শারীরিক ব্যায়াম না করে বসে বসে খেতে পেয়ে ওজন বাড়িয়েছে বলে উল্টো দাবি করে বসেন তিনি। We take thousands of prisoners. We sort them out into civilians and into combatants. And we photograph. যারা জেলে আছেন তাদের জামাকাপড় ছাড়া ছবি নেওয়া হয়েছে। ছবিতে অপুষ্টিতে ভোগার কোনো প্রমাণ নেই। ব্যায়ামের কোনো সুযোগ না থাকায় বরং তাদের ওজন আরো বেড়ে গিয়েছে। এই ব্যাপারটা সবার জানা দরকার। Thousands and thousands of prisoners have taken their shirt off. গাজায় গেল মার্চে 84 দিনের ইসরায়েলি অবরোধে পুষ্টিহীনতায় 57 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নজিরবিহীন ব্লকেডের জেরে গর্ভপাত হয়েছে 3 শতাধিক নারী। শারীরিক জটিলতায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বহু ফিলিস্তিনির। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।